নমস্কার বন্ধুরা, ট্রেড মি স্টক দ্য ফিউচার এডুকেশনে প্রেজেন্ট করছে নিফটি এবং ব্যাংক নিফটি 14 মার্চ কি হয়েছে এবং মার্কেটটা কিভাবে রিয়্যাক্ট করেছে এবং 15 মার্চ কি হতে পারে। মাইসেলফ গৌর চক্রবর্তী, আপনারা এই দুটো নাম্বারে আমার সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমার ডিসক্লেমার। এবার আমরা দেখে নেবো যে নিফটি এবং ব্যাংক নিফটি কত কিভাবে যেতে পারে। তার আগে আজকের আপডেটটা একটু নিয়ে নিই। নিফটি 17,043-এ বন্ধ করেছে, 111 পয়েন্ট মাইনাস। আর ব্যাংক নিফটি 39,411, 153 পয়েন্ট মাইনাসে। নিফটি সারাদিন মোটামুটি একটা ওপর থেকে খুলে পড়েছে, পড়ে হঠাৎ একটু ওপরে উঠে আবার পড়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কারা কারা নিফটিতে আজকে প্লাসে ছিল। তার মধ্যে ছিল টাইটান, বিপিসিএল, এলটি মানে লার্সেন অ্যান্ড টুব্রো, ভারতী এয়ারটেল এবং শান্তা। যারা সব থেকে ডাউনগ্রেডের মধ্যে ছিল তাদের মধ্যে হচ্ছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট একজন 7.7, আদানি পোর্ট 4.4, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্র, টিসিএস এবং এইচডিএফসি লাইফ। সেই জন্য আমি বারবার প্রত্যেককে বলছি আদানি গ্রুপের সেক্টরগুলো থেকে, ট্রেড থেকে সাধারণ ইনভেস্টররা বিরত থাকুন। এবারে আমরা আসছি নিফটি এবং ব্যাংক নিফটি কি হতে পারে। দেখুন নিফটি আজকের যে চার্টটা আমরা যদি দেখি, আজকের এইখানে নিফটি খুলেছে, খুলেই পড়েছে, পড়ে একটা এই জায়গায় সাপোর্ট নিয়ে একটু ওঠার চেষ্টা করছে। তাহলে আগামীকাল নিফটি কি হতে পারে? আগামীকাল নিফটি 17,190। আমি কিন্তু এই টোটালটাই ফিউচার প্রাইস নয়, আমি স্পট প্রাইসের কথা বলছি। 17,190 হচ্ছে ও স্ট্রং রেজিস্ট্যান্স। এইটা যদি ব্রেক করতে পারে তাহলে 17,400 সহজেই চলে যাবে। কিন্তু এইটা ব্রেক করে না হতে পারলে, যদি আজকের যে ক্রুশিয়াল লোটা নিফটি করেছিল, খুব লোটা ছিল 16,987, এই লেভেলটাকে ও যদি আবার কখনো ভেঙে দেয় তাহলে নিফটির কিন্তু আগামী দিনে একটা বড় আমরা ফল আমরা লক্ষ্য করতে পারবো। এবং সেই প্রাইসটা প্রায় আপনারা দেখুন অলরেডি নিফটি একটা ডাউন ট্রেন্ডে চলছে। এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে নিফটি একটা আজকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। নিফটি নেক্সট যে সাপোর্ট, আমি আগের ভিডিওতেও বলেছি, এই জায়গাটা নিফটি 16,770, নিফটি স্পট 16,770 এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্রং সাপোর্ট। 16,770টা যদি কোনো রকমে ভেঙে যায়, ভেঙে ট্রেড হয় বা ক্লোজিং হয়, তাহলে নিফটি কিন্তু 16,000 আসতেও এতটুকু সময় নেবে না। এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা যদি ভাবি, ব্যাংক নিফটির আমরা যদি ডেইলি চার্টের ক্ষেত্রে দেখি, ব্যাংক নিফটি এই জায়গাটাতে যেখানে আজকে সাপোর্ট নিয়ে একটা দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু আলটিমেট ব্যাংক নিফটি নেক্সট যে একটা খুব ক্রুশিয়াল সাপোর্ট 38,400 নিয়ে 500, 38,500 হচ্ছে ওর একটা স্ট্রং সাপোর্টের জায়গা। এই জায়গাটা থেকে ওই যে গ্যাপটা আমি বলেছিলাম, গ্যাপটা এখনো পূরণ করতে পারেনি। আজকেও গ্যাপটা পুরো পূরণ করতে পারেনি, প্রায় চেষ্টা করেছিল। কিন্তু এই গ্যাপটা পূরণ করে যদি ব্যাংক নিফটি আজকের যে হাই 39,788-র ওপরে যদি ও চলতে পারে তবে ব্যাংক নিফটি বেরোবে। কিন্তু যদি নিচে যায়, নিচের যে সাপোর্টটা ব্যাংক নিফটির হচ্ছে 38,500, 38,500-র পরে ব্যাংক নিফটি কিন্তু এই আজকের যে লো 38,500, কিন্তু সরি হাই লো হচ্ছে 39,100, না 38,500 হচ্ছে এই লেভেলটা। 38,500 পরে সেই নিফটির মতো আর একখানা মেজর সাপোর্ট হচ্ছে ওর 37,490। 37,490 যদি ভেঙে যায় তাহলে এই গ্যাপটা পূরণ করতেও চলে আসতে পারে। এই গ্যাপটা হচ্ছে 36,780। এবার আমরা দেখে নেবো যে ব্যাংক নিফটিতে আমরা শর্ট টার্মে কি করে কালকে, আগামীকালের আমার যে ট্রেড, আগামীকাল মানে 15 আমার কিভাবে ট্রেডটা এক্সিকিউট করব। এখানে হচ্ছে ব্যাংক নিফটির স্ট্রং রেজিস্ট্যান্স আজকে যে হঠাৎ বেড়েছিল বা আজকের যে হাইটা, এই জায়গাটাতে ওর রেজিস্ট্যান্স 39,753। এই জায়গাটা থেকে ব্যাংক নিফটি যদি উঠতে পারে তাহলে ব্যাংক নিফটি নেক্সট 40,500 অব্দি যেতে পারে। কিন্তু যদি না যেতে পারে তাহলে ব্যাংক নিফটি কিন্তু এই যে লেভেলটা ক্রুশিয়াল লেভেল 39,231, 39,231 ভেঙে গেলে ব্যাংক নিফটি অনেকটা নিচে, প্রায় আরো এখান থেকে 150 থেকে 200 পয়েন্ট নিচে ব্যাংক নিফটি চলে আসতে পারে। এই দুটো ছিল আমাদের কাছে আজকের প্রেডিকশন। এবং তার সাথে আমরা অবশ্যই একটু এসবিআইটাকে আমরা দেখে নিই যে এসবিআই কি হতে পারে আগামী দিনে। এসবিআই এর পুরো ব্যাংক নিফটির মতো পজিশন তৈরি করে রেখেছে। এসবিআইতে দেখুন, এসবিআই নেক্সট যে নিচের সাপোর্টটা 510,
এই 510টা ভেঙে গেলে এসবিআই কিন্তু অনেক নিচে, মানে যেটা বাজেটের সময় যেটা নিয়েছিল, সাপোর্ট নিয়েছিল, সেই সাপোর্টটাকেও কিন্তু 510 যদি ভেঙে দেয় এসবিআই এই লেভেলটাকে, তাহলে কিন্তু ওই সাপোর্টটা নেবে না। এসবিআই নেক্সট যে সাপোর্টটা নেবে 475 লেভেলে এসবিআই চলে আসতে পারে যদি মার্কেট একটু পড়ে যায়। এটাই ছিল আমাদের নিফটি, ব্যাংক নিফটি এবং এসবিআই এর প্রেডিকশন। নিফটি 18,000 যেতে পারে না 17,000, মানে এই জায়গাটাকে দাঁড়িয়ে নিফটির কোন দিকে যেতে পারে? নিফটি কি সেই আবার 17,750-এ ছবে, না নিফটি আবার সেই 16,650-এ 16,600 বা 16,650-এ আসবে? এটাই আগামী দিনে আমাদের দেখার। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা দেখে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের দিন শুভ হোক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ট্রেন্ডমি স্টক।